সেটাই হচ্ছে গিয়ে আমরা এখন শিখবো। তো দেখুন যে আমি যদি কোশ্চেন করি যে আমি কি তার দ্বারা অবহেলিত হই, তখন কি হবে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি জানেন, যে দেখুন যে আমি আমার আগের দুইটা লেসনের মধ্যে কি প্যাসিভের, যে আপনি একটা সেন্টেন্সকে প্যাসিভ কিভাবে করবেন এবং নেগেটিভ কিভাবে করবেন, আমার আগের দুইটা ভিডিওতে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব যে প্যাসিভ দিয়ে কিভাবে আপনি ডব্লিউএইচ কোশ্চেন বানাবেন, ঠিক আছে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে মেক করবেন। তো এখানে হচ্ছে কি একটা সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো দেখুন এখানে একটা সেন্টেন্স লিখেছে যে আই অ্যাম ইগনোরেড বাই হিম, মানে কি আমি তার দ্বারা অবহেলিত হই, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে আপনি মানে ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে করবেন এন্ড ইন্টারোগেটিভ কিভাবে বানাবেন, সেটাই হচ্ছে গিয়ে আমরা এখন শিখবো। তো দেখুন যে আমি যদি কোশ্চেন করি যে আমি কি তার দ্বারা অবহেলিত হই, তখন কি হবে। আমি কি তার দ্বারা অবহেলিত হই, সেই ক্ষেত্রে কি হবে দেখুন। এখন এই অক্সিলারি ভাবটা সামনে চলে আসবে, এম আই এটা বাংলা কি, আমি কি তার দ্বারা অবহেলিত হই। এখন আমি যদি বলি যে আমি কি তার দ্বারা অবহেলিত হয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কি হবে দেখুন, ওয়াজ কি হবে, এখন আমি যদি বলি যে এটার অর্থ কি, যে আমি কি তার দ্বারা অবহেলিত হয়েছিলাম। এখন আমি যদি বলি যে আমি কি তার দ্বারা অবহেলিত হব, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, যে হবর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হচ্ছে দেখুন আপনি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, সাধারণত কি ব্যবহার করবেন, উইল আই বি উইল আই বি ইগনোরেড বাই হিম, মানে আমি কি তার দ্বারা অবহেলিত হব। এখন আমি যদি বলি যে আমি কি তার দ্বারা অবহেলিত হচ্ছি, মানে আমি কোশ্চেন করছি আমি কি তার দ্বারা অবহেলিত হচ্ছি, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন দেখুন। ঠিক আছে, যে আমি কি তার দ্বারা অবহেলিত হচ্ছি। এখন আমি যদি বলি যে আমি কি তার দ্বারা অবহেলিত হচ্ছিলাম, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন। ওয়াজ আই বিং ইগনোরেড বাই হিম, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমি কি তার দ্বারা অবহেলিত হয়েছি, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, হ্যাভ আই বিন, ঠিক আছে, হ্যাভ আই বিন ইগনোরেড বাই হিম, মানে আমি কি তার দ্বারা অবহেলিত হয়েছি। এখন আমি যদি বলি যে আমি কি তার দ্বারা অবহেলিত হতে পারি, সেই ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, ক্যান আই বি ইগনোরেড বাই হিম, আমি কি তার দ্বারা অবহেলিত হতে পারি। এখন আমি যদি বলি যে আমি কি তার দ্বারা অবশ্যই অবহেলিত হব, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন দেখুন, কি ব্যবহার করবেন, মাস্ট আই বি
আশা করি এই লেসন গুলো বুঝতে পেরেছেন যে আপনি অক্সিলারি ভার্ব ব্যবহার করে যে কিভাবে ইন্টারোগেটিভ করবেন, প্যাসিভ কিভাবে করবেন, প্যাসিভকে ইন্টারোগেটিভ কিভাবে করবেন, সেটাই হচ্ছে কি আজকের লেসনে আমরা শিখলাম। সো ভিডিও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কি আমাকে কোশ্চেন করে জানাবেন, যে কমেন্ট করবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পরবর্তী লেসনে আমরা শিখবো যে এটা নেগেটিভ কিভাবে আপনি করবেন, ঠিক আছে? তো ভিডিও দেখতে কিন্তু কেউ মিস করবে না, ঠিক আছে? দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।